হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা নিউ এক্সপিরিয়েন্সের ব্যাপারে আর আমার একটু হাতুড়ে ডাক্তারিগিরির ব্যাপারে। যাই হোক, তার আগে বলি, আজকে আমি আমার হাইড্রা ফেশিয়ালের মেশিনটাকে আনবক্সিং করছিলাম। অ্যাকচুয়ালি এটা সেটআপটা আমার জানা ছিল না ঠিক কিভাবে করতে হয় না হয়। জাস্ট আমি জিনিসটা নিয়ে নিজেই ভাবলাম আমি সেটআপ করি, কোনো কিছু না জেনে না বিয়ে করেই এক্সপিরিয়েন্স ছাড়াই আমি জিনিসগুলোকে খুলে পরপর ওটাকে সেট করার চেষ্টা করছিলাম। তো ওটাই একটা তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে করে ভবিষ্যতে তোমরাও যদি কেউ কখনো এই মেশিনটা কেনো আর একা একা সেট করতে চাও, করতে পারবে। আমি কিন্তু কোনো রকম হেল্প ছাড়াই একাই প্রথমে কিছুটা করেছিলাম। তারপরে যখন নাটফাট টাইট দেওয়ার ব্যাপার হলো, তখন তো ঠিক হচ্ছিল না। তখন অগত্যা আমাকে আমার বাবাকে ডাকতেই হয়। ডেকে সে উনি আর কি টেবিলটা সেট করে দেয়, যেটা আমি কিছুটা করার পরে আর করে উঠতে পারছিলাম না। তো এইভাবে তোমরা প্রথমে টেবিলটাকে সেট করে নিতে পারো। এখানে দুটো টি টেবিলের মতো আসে আর একটা সেলফ আসে, আর নিচে একটা ট্রে থাকে। ট্রেতে আমাদের সেরামগুলো রাখার জন্য। তো সেটাকে আমি সেট করে নিয়েছিলাম। এবারে আসল কাজ সেটা হচ্ছে মেশিনটাকে সেট করার ব্যাপার। এখানে ম্যানুয়াল দিয়ে দিয়েছিল কোনটা কি ইউজেস না ইউজেস। যারা কাজ জানো হাইড্রা ফেশিয়ালের ব্যাপারে, তাদের অসুবিধা হবে না এটা বিষয়ে, যে কোনটা কি জিনিস বা কি কাজে লাগে এটা বোঝার জন্য। তো সেটআপটাই মেন একটু প্রবলেমের আছে, তো আমি সেই অনুযায়ী আগে জিনিসগুলোকে দেখে দেখে বের করতে হবে। আর এখানে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করেই কিন্তু জিনিসগুলো বের করতে হবে, কারণ এখানে কিন্তু ম্যাক্সিমাম অনেক কিছু জিনিসই আছে যেগুলো কাঁচের। জিনিসগুলোকে আমি পরস্পর দেখে দেখে ঠিকঠাক আছে কিনা দেখে দেখে আগে বের করছিলাম। করে নিয়ে এবার আসল জিনিসটা, মেশিনটাকে বের করার পালা। মেশিনটাকে আমি বের করে আগে টেবিলে সেট করে নিয়েছিলাম। তো তোমরা যারা এই হাইড্রা ফেশিয়ালের ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করেছিলে, তারা কিন্তু আমাকে নক করতে পারো। হাইড্রা ফেশিয়াল যারা করাতে চাইছো বা জানতে চাইছো হাইড্রা ফেশিয়ালের ব্যাপারে, নক করতে পারো, ডিটেলস আমি বলে দেব। আর এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই নিজেদের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারো বা সেভ করে রাখতে পারো। ভবিষ্যতে তোমরা যদি কেউ হাইড্রা ফেশিয়াল করো বা নিজেদের পার্লারেতে হাইড্রা ফেশিয়াল রাখো, তখন কিন্তু তোমরা নিজেরাই সেট করে নিতে পারবে। এর জন্য কিন্তু আলাদা করে তোমাদেরকে কাউকে দিয়ে সেট করাতে হবে না। তো এটা ছিল, দেখো এখানে মেশিনেতে আমাদেরকে এবার পরপর সেট করে নিতে হবে। আর আমরা যদি জানি যে টুলসগুলোর কোনটার কি নাম, যখন শিখবে জেনে যাবে, দেখবে ওখানেতেই লেখা থাকে। যেমন প্রথমে অ্যাব্রেশন ছিল, অ্যাব্রেশনটা আবার দেখো একটা রেড পয়েন্টিংও করা ছিল যে ওই মুখটাই উপরে যাবে সেই অনুযায়ী। তারপরে আল্ট্রাসনিক ছিল, আর তারপরে হচ্ছে স্ক্রাবার ছিল। আর দেখো ওখানে টপ বলে লেখাও ছিল, মানে ওই মুখটা টপে যাবে। যাওয়ার পর দেন আমাদেরকে ওটাকে প্যাচ দিয়ে আটকাতে হবে। আর সাথে দেখো ওর পাশেই ছবিও দিয়ে দিয়েছিল। আইদার যদি তুমি নামও ভুলে যাও, তাহলে অ্যাটলিস্ট ছবিটা দেখে তুমি বুঝতে পারবে, তার জন্য। তো উল্টো সাইডে আমাদের ছিল ফার্স্টে স্প্রে ছিল। স্প্রেটাতে ওই সেমভাবে আমাদের পয়েন্ট করে দিয়েছিল রেড ডট দিয়ে, আমরা সেই পয়েন্ট অনুযায়ী ওটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে আমাদের আরএফ ছিল। এখানে কিন্তু আরএফটাও আর তারপরে যে কোল্ড, এইগুলো কিন্তু আমাদের প্যাচের মাধ্যমে। তো এইগুলোকেও আমি দেখে দেখে তোমাকে সেট করে নিতে হবে। জাস্ট টপে লাগিয়ে এই ব্যাপারগুলোকে খেয়াল করে আর টাইট করে প্যাচগুলোকে লাগাতে হবে। এই জিনিসটা খেয়াল করে সেট করতে পারলেই হয়ে যাবে। খুব একটা টাফ কিছু নয়, বাট জিনিসগুলো যদি আবার উল্টো পাল্টা লাগিয়ে ফেলো, সেই ক্ষেত্রে কিন্তু মেশিন খারাপ হয়ে যেতে পারে। তাই জিনিসগুলোকে বুঝে আর যেখানে জিনিস সেটা যেন সেই পয়েন্টেই লাগে সেই অনুযায়ী, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন নপের আলাদা আলাদা কাজ আছে, তো উল্টো পাল্টা লাগালে একদমই হবে না। এরপরে মেন জিনিস ছিল যেখানে আমাদের এলইডি মাস্কটা সেট করার ব্যাপার থাকে। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না এটা কিভাবে সেট হবে। মেশিন তো আমি দেখেছি, কিন্তু সেটার কোথায় সেট থাকে এটা তারপরে ভেবে চিনতে অনেক ম্যানুয়ালটা পড়ে দেন আমি ওটাকে সেট করেছিলাম। আর তারপর আমি একটু ক্যাত মারছিলাম, বেশ ভাল লাগছিলো, একা একা যে নিজে করতে পেরেছিলাম এটা দেখে। আমাকে কারোর হেল্প নিতে হয়নি, আমি একা একা এগুলো করতে পারছিলাম, তাই ভীষণ ভাল লাগছিলো। এবারে মেন পয়েন্ট আসে আমাদেরকে
এলইডিটাকে আমি স্ক্রিনের সাথে সেট করে নিয়ে এবার আমি মেশিনটাকে অন করেছিলাম। ফাইনালি অন করার পর প্রথমে আমার অন হচ্ছিল না, কারণ আমি বুঝতে পারছিলাম না কিভাবে সেট করব। তারপরে আমি জিনিসটাকে সেট করি, সেটিং করার পরে আমার মেশিন একদম অন হয়ে যায়। আর যেটা তোমাদের আমি দেখাতে পারবো সেটা হচ্ছে এলইডি মাস্কটাই দেখাতে পারবো। আমি এলইডি মাস্কটা অন করে দেখিয়ে দিয়েছিলাম যে এটা কীভাবে কাজ করছিল অ্যাকচুয়ালি, আর বাকিগুলোও সেমভাবে কাজ করছিল, কিন্তু সেটা তো মানে তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে না যে ওটা কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে। যাই হোক, আল্ট্রাসনিকের কাজটা তবু একটু বোঝা যায়, তাই আমি এটা একটুখানি দেখাচ্ছিলাম যে তো আমি এইভাবে সব মেশিনগুলোকেই চেক করে নিয়েছিলাম। তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যারা হাইড্রা মেশিন কিনবে ভাবছো তারা কিন্তু নিজেরাই এইভাবে মেশিনটাকে সেট করে নিতে পারো, যদি এই ভিডিওটা ভালো করে দেখো, নিজেদের প্রোফাইলে সেভ করে রাখতে পারো, শেয়ার করে রাখতে পারো। সকলে জানিও ভিডিওটা কেমন লাগলো। টাটা, বাই।